হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি পলিটিক্যাল সায়েন্স মাইনর ওয়ানে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করব না, আজকে আমরা দেখে নেব পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে মাইনর ওয়ানে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কয়েকটি প্রশ্ন। চলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা দেখে নেব। ফার্স্ট প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের উদ্ভব ও বিকাশের জন্য দায়ী উপাদানগুলি আলোচনা করো। ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর ভূমিকা বর্ণনা করো। ভারতে স্বদেশী ও বয়কট আন্দোলনের রাজনৈতিক প্রয়োগের বর্ণনা দাও। 1942-এর ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এই যে প্রশ্নগুলি বললাম, প্রশ্নগুলি কিন্তু 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ঔপনিবেশিক শাসনকালে সমাজ সংস্কারক আন্দোলন ভারতীয় সমাজে কীরূপ প্রভাব ফেলেছিল? ব্রিটিশ শাসনকালে ভারতীয় সমাজে সংগঠিত সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলনের সীমাবদ্ধতা লেখো। ভারতের কংগ্রেস সমাজতন্ত্রী দলের জন্মের বর্ণনা দাও। প্রশ্নগুলি কিন্তু 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। 1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের ফলাফল বা গুরুত্ব বা প্রভাব আলোচনা করো। নরমপন্থী ও চরমপন্থী বিবাদের কারণগুলি লেখো। ভারতের জাতীয়তাবাদ পাঠের উদারনৈতিক দৃষ্টিকোণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। প্রশ্নগুলি কিন্তু 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ভারতের জাতীয়তাবাদ পাঠে নিম্নবর্গীয় বিশ্লেষকদের বক্তব্যের মূল্যায়ন করো। ঊনবিংশ শতকে ভারতে কৃষক আন্দোলন সম্পর্কে লেখো। অবশ্যই তোমরা শ্রমিক আন্দোলন দেখে রাখবে। মুসলিম সম্প্রদায়ের জন্য স্যার সৈয়দ আহমেদ খানের শিক্ষা সংস্কার প্রসঙ্গে অবদান মূল্যায়ন করো, বা প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। ভারতে আলিগড় আন্দোলনের রাজনৈতিক প্রয়োগের ব্যাখ্যা করো। প্রশ্নগুলি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। স্বাধীনতা সংগ্রামে সাম্প্রদায়িকতাবাদের উদ্ভব ও প্রভাব সম্পর্কে সংক্ষেপে লেখো। তুমি কি মনে করো যে মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতা আন্দোলনকে গণ আন্দোলনের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরবর্তী প্রশ্ন, 1930-এর দশক থেকে ভারতবর্ষে শ্রমিক আন্দোলনের গতি প্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নগুলি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। সাঁওতাল বিদ্রোহের কারণগুলি ব্যাখ্যা করো বা লেখো। বাংলায় 1905 সালের স্বদেশী আন্দোলনের কারণ কী ছিল? ঔপনিবেশিক ভারতে ব্রাহ্মণ বিরোধী আন্দোলনের মূল বিষয়বস্তু আলোচনা করো। ভারতের অসহযোগ আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো। প্রশ্নগুলি 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। দাদাভাই নৌরোজিকে কি ভারতবর্ষে অর্থনৈতিক জাতীয়তাবাদের একজন অন্যতম প্রথম প্রবক্তা বলে গণ্য করা যায়? ব্যাখ্যা করো। বারদৌলি সত্যাগ্রহের তাৎপর্য লেখো, বা বল্লভভাই প্যাটেল বারদৌলি সত্যাগ্রহে কী ভূমিকা নিয়েছিলেন? মুসলিম লীগের লাহোর অধিবেশন বা 1940 কেন তাৎপর্য লেখো। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ভারতের সংবিধান নির্মাণে 1935 সালে ভারত শাসন আইনের তাৎপর্য বা গুরুত্ব সম্পর্কে টিকা লেখো। ক্যাবিনেট মিশনের মূল সুপারিশগুলি কী ছিল? মাউন্ট ব্যাটেন পরিকল্পনার ওপর একটি টিকা লেখো। এই প্রশ্নগুলি তোমরা 5 অথবা 10-এর জন্য ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা পলিটিক্যাল সায়েন্স মাইনর 1 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।